खुला छोड़ता तुम्हारे को तो दिन में रात लगा के रखेगा क्या तू? কইছিলাম যে যাইব না, এই যে বিএসএফ এর লোকজন এখানে থাকে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। অনুপ্রবেশকারীকে জামাই আদর, সৎ সাব ইন্সপেক্টরকে শাস্তি। জানতে চান কোন সব সৎ সাব ইন্সপেক্টরকে শাস্তি দেওয়া হলো আর কোন অনুপ্রবেশকারীকে জামাই আদর করা হলো, কে করলেন, সবটা দেখাবো। তার আগে আমরা বলতে চাই আপনাদেরকে যে ঘোলা থানার প্রাক্তন ওসি 2019 থেকে 2024 ঘোলা থানায় ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ, যিনি এখন নাদনঘাটে আছেন। তিনি যদি আমাদের খবর দেখেন তাকে বলবো কলম কাগজ নিয়ে বসুন। আজকে 2-3টে রিপোর্ট আমরা পড়ে শোনাবো, আপনাদেরকে দেখাবো। সেই রিপোর্টগুলো দেখার পরে, পড়ে শোনানোর পরে জবাব দেবেন বিশ্ববন্ধু চট্টরাজ। আপনি জবাব আপনাকে দিতে হবে, জবাব দিতে হবে। কেন বলছি? তথ্য প্রমাণের জবাব। থানাটাকে মনে করেছিলেন আপনার পৈতৃক সম্পত্তি, থানাটাকে মনে করেছিলেন পৈতৃক সম্পত্তি। অনুপ্রবেশকারীদের ভারতীয় বানিয়ে আপনি সাব ইন্সপেক্টর, যিনি আপনার কথা শোনেননি, তার জীবন থেকে কয়েকটা বছর কেটে নিয়েছেন, তাকে হতে দেননি ইন্সপেক্টর। আজকের ফাঁস করব আমরা সেই তদন্ত। হাতে কলম কাঠ পেন্সিল নিয়ে বসুন বিশ্ববন্ধু চট্টরাজ। আমরা রাজ্য পুলিশের মাননীয় ডিজিকেও বলবো, আমরা জানি ডিজি এখানে যিনি রয়েছেন অত্যন্ত দক্ষ, পোর খাওয়া একজন পুলিশ অফিসার, যিনি পূর্ব বর্ধমানের এসপি রয়েছেন, তাকেও অনুরোধ করব যে এই রিপোর্টটা আপনারা শুনুন। আমরা রিপোর্টটা দেখাচ্ছি, যে রিপোর্টটা আমরা কিন্তু সংগ্রহ করেছি পুলিশের ওয়েবসাইট থেকে। এই যে রিপোর্ট দেখাবো, শোনাবো। যদি বিশ্ববন্ধুর চ্যালেঞ্জ করার, উনি তো বিরাট আইনের ছাত্র, বলেন আমি আইনের ছাত্র, সেটাও দেখাবো আমরা কিভাবে আইনের ছাত্র হলেন। কেউ কোনো অভিযোগ করলেই উনি রিপোর্ট দেন, আমি সব কিছু আইন মেনে করেছি। আপনারা বলুন, 4 জন মানুষের কাছে 2 দেশের পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, ভারতের পাসপোর্ট, তবু তাদেরকে জামাই আদর করা হয়েছে ঘোলা থানায়। অনুপ্রবেশকারী ধরায় এসআই অপূর্ব কুট্টিকে শাস্তি দিয়েছেন ওসি বিশ্ববন্ধু চট্টরাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কিভাবে ফাঁসানো হলো, কিভাবে অনুপ্রবেশকারীদের শেল্টার দেওয়া হলো, শুনলে চমকে যাবেন। শুধু টাকা নয়, এর পেছনে শরীরী খেলাও আছে, তথ্য প্রমাণ তাই বলছে। দেখুন কিভাবে সম্ভব বলুন তো। ভারত বাংলাদেশের 2 দেশের পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, তবু গ্রেপ্তার নয়, উল্টে জামাই আদর। আর এই জালিয়াতি ধরা এসআই অপূর্ব কুট্টিকে ক্লোজ করে বিভাগীয় তদন্ত করে, তিনি 2010 সালের ব্যাচের সাব ইন্সপেক্টর, তার বন্ধুরা সবাই ইন্সপেক্টর হয়ে গেছে। তিনি এই সত্য কাজটা করেছিলেন বলে তাকে পুরস্কার দেওয়া হলো। আর এটা জানার পরে আমরা চুপচাপ করে বসে থাকব? যত বড় পুলিশ অফিসার, যত বড় নেতাই হন না কেন, আমরা তথ্য তুলে ধরবো। তার জন্য যেখানে যা ফেস করতে হয় আমরা সেটা করব। কিভাবে বেরিয়ে আসলো এই তদন্ত? 2020 সালে ব্যারাকপুর আদালতে একটি সি কেস করেন উত্তরপাড়ার বাসিন্দা পলাশ দাস। বিশ্ববন্ধুবাবু নোট লিখুন, কেস নাম্বার 540/2020, যে সময় ঘোলা থানায় আপনি ইন্সপেক্টর ইনচার্জ ছিলেন। আপনার বিরুদ্ধে সেই চাঞ্চল্যকর অভিযোগ। পলাশ দাসের সি কেসে তদন্তে আপনি নামান একজন পুলিশ অফিসারকে। 2020 থেকে 2022 পর্যন্ত কোনো তদন্ত হয়নি। ফাইলটিকে ঠান্ডা ঘরে আপনি পাঠিয়ে দিয়েছিলেন। জবাব দেবেন যদি আপনি যদি মনে করেন জবাব দেবেন, আমরা তো বলছি নাম ধরে। আপনি সেই ফাইলটাকে 2020 থেকে 2022 কেন ঘোলা থানার কোথায় আপনি লুকিয়ে রেখেছিলেন? কেন তদন্ত হয়নি? জবাব চাই। 2022 সালে
এই মামলাকারী পলাশ দাস আবার আদালতে গিয়ে আবেদন করেন যে 2020 সালে মামলা করেছি, 2022 সালেও কোনো তদন্ত হয়নি। তখন থানাতে তদন্তের নির্দেশ আসে এবং সেই তদন্তের দায়িত্ব পান সাব ইন্সপেক্টর অপূর্ব কুট্টি। তার তদন্তে উঠে আসে যদুগোপাল দাস, মলিনা দাস, প্রিয়া দাস, অপু দাস, চারজনেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। দুই দেশের পাসপোর্ট, ভোটার কার্ড আছে। বাবার আগে ছেলের নাম ভোটার লিস্টে। যেই সেই রিপোর্ট জমা পড়েছে কোর্টে, সঙ্গে সঙ্গে সেই রিপোর্ট প্রত্যাহার করানো হয়েছে। লিখে রাখুন, তদন্ত করুন পুলিশ অফিসাররা। সেই রিপোর্ট আদালত থেকে তুলে নতুন করে রিপোর্ট জমা করা হয়েছে। সেই যে রিপোর্টটা করা হয়েছিল, সেই রিপোর্টটা এই সাব ইন্সপেক্টর অপূর্ব কুট্টি ঘোলা থানার যে মেল আছে, সেই মেল, তার মেল থেকে সেই মেলে তিনি পাঠিয়েছিলেন। আমাদের কাছে তার প্রমাণ রয়েছে, আমরা সেই প্রমাণ দেখাবো। এইবার যখন এই রিপোর্টটা জমা পড়লো, সেই রিপোর্ট জমা পড়ার সঙ্গে সঙ্গেই বলা হলো রিপোর্টটাকে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করানো হলো রিপোর্ট। ভাবতে পারছেন, যে রিপোর্ট তৈরি হয়ে গেছে, যে রিপোর্ট আদালতে জমা পড়েছে, সেই রিপোর্ট আদালত থেকে তুলে নিয়ে এসে আবার নতুন করে আদালতে রিপোর্ট জমা দেওয়া হলো। কত বড় অন্যায়, কত বড় অপরাধমূলক কাজ করেছেন তিনি। বড় বড় কথা বলছেন, আইন রক্ষা করছেন, তাকে গ্রেপ্তার করা হয়নি। আর এই তরুণ সাব ইন্সপেক্টর সত্যটা ফাঁস করেছে বলে তাকে ইন্সপেক্টর হতে দেওয়া হলো না। এই বিশ্ববন্ধু চট্টরাজ আর এখানকার যিনি এমএলএ ছিলেন বিধায়ক তৃণমূলের নির্মল ঘোষ, যিনি এখন পলাতক পুলিশের ভয়ে, এই দুজন মিলেই ষড়যন্ত্রের নেক্সাসের নায়ক ছিলেন। আমরা বলছি তদন্ত করুন, যে কোনো তদন্তের মুখোমুখি আমরা হব। যদি আমরা প্রমাণ দিতে না পারি, আমাদেরকে জেলে পাঠাবেন, দায়িত্ব নিয়ে বলছি। কি হয়েছিল এবার আপনারা জানতে চান? নতুন রিপোর্ট জমা পড়ে, তদন্তকারীকে সরিয়ে দেওয়া হয়। তদন্তকারী হিসাবে নিয়ে আসা এসআই বিপ্লব কুমার দাসকে, যিনি বিশ্ববন্ধুর কাছের লোক ছিলেন। অভিযোগ, তিনি প্রিয়া দাসের থেকে সব নথি বাজেয়াপ্ত করে আবার তার কাছেই ফেরত দেন। কোনো জায়গায় হয় পৃথিবীতে একটা থানাতে বসে একজনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট, বাংলাদেশি আইডি কার্ড, বাংলাদেশি ভোটার কার্ড, ভারতীয় ভোটার কার্ড, ভারতীয় আধার কার্ড উদ্ধার হচ্ছে, সেটা পুলিশ বাজেয়াপ্ত করে আবার জিম্মায় দিয়ে দিচ্ছে সেই বাংলাদেশের নাগরিকের কাছে? এটা হয় কখনো? এটাই হয়েছে, এটাই করা হয়েছে। এবং তাকে গ্রেপ্তার না করে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে এই যে অপু দাস, তিনি এই জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে তিনি এখন আমেরিকার চিকাগো শহরে গ্রিন কার্ড হোল্ডারের মালিক বনে গেছেন বিশ্ববন্ধুর সৌজন্যে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো বাংলাদেশ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। যারা ধর্মীয় কারণে এই রাজ্যে এসছেন, ভারতে এসছেন, তাদেরকে সিএএ বা বিভিন্ন সুযোগ দিয়েছেন, আমাদের আপত্তি নয়। কিন্তু যেখানে যদুগোপাল দাস বাংলাদেশের টঙ্গিবাড়ি কলেজের প্রিন্সিপাল ছিলেন, যেখানে বাবার আগে ছেলের ভোটার লিস্টে নাম উঠেছে, 3 মাসের মধ্যে 3টে ঠিকানা দিয়ে ভারতীয় ডকুমেন্ট হাতিয়েছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? কোনো শাস্তি হবে না? সব কাজটা করেছেন হচ্ছে বিশ্ববন্ধু চট্টরাজ এবং তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের মদতে। এই অনুপ্রবেশকারী অপু দাস আজ আমেরিকায় গ্রিন কার্ডের মালিক। পুলিশ নীরব। আসুন আমরা কি তুলে নিয়ে আসলাম আপনাদেরকে একটু দেখাই। আমরা প্রথম আপনাদেরকে একটা লিস্ট দেখাচ্ছি, একটা তালিকা। পুরো তালিকাটা আমরা দেখাচ্ছি, মুখে বলছি আর ঝাপসা করে দেখাচ্ছি। 1 নম্বর নাম আমরা দেখাচ্ছি যদুগোপাল দাস, বাবার নাম হরলাল দাস, ফাদার, বাড়ি কোথায়, অ্যাড্রেস ইন বাংলাদেশ, কলেজ কোয়ার্টার নয়নন্দা, মুন্সিগাং, টঙ্গিবাড়ি, পুরোপাড়া, 1520 ঢাকা, বাংলাদেশের ঠিকানা। বাংলাদেশের পাসপোর্ট নাম্বার CE 5001251, ইস্যু ডেট 15/12/2015। বাংলাদেশি পাসপোর্ট। বাংলাদেশি ভোটার কার্ড নাম্বার
9424172220। বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড যেটা বাংলাদেশের নাগরিকদের থাকে 8217430985। লিখে নিন বিশ্ববন্ধুবাবু। মলিনা দাস, স্বামীর নাম যদুগোপাল দাস, হাজব্যান্ড, একই ঠিকানা ডু। তারও পাসপোর্ট ইস্যু হয়েছে 17/5/2011 সালে বাংলাদেশের ভোটার কার্ড নাম্বার 590941417221। বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড নাম্বার 3717423580। অপু দাস, বাবার নাম যদুগোপাল দাস, একই ঠিকানা। তার বাংলাদেশি পাসপোর্ট AG 3889039, ইস্যু ডেট 27/3/2005। বাংলাদেশ ভোটার কার্ড নাম্বার 590942415879 5517418264। প্রিয়া দাস, যদুগোপাল দাস, তারও বাংলাদেশি পাসপোর্ট AE 78833022, ইস্যু ডেট 27/3/2005। এইটা রিপোর্ট থানার মেইলে রয়েছে। এই পিকচার একেবারে সেম পিকচার দেখাচ্ছি, দেখুন সেই পিকচার। এইবার দেখুন আরেকটা তদন্ত রিপোর্ট আপনাদের কাছে যেটা আমরা দেখাতে চাই। অপু দাস, ইনি দেখাচ্ছেন ইন দ্য ইয়ার অফ 2003 নন্দননগর হাই স্কুল বেলগড়িয়া স্কুল রেকর্ডেড অ্যাড্রেস মেনশন অ্যাট 14/1 নেতাজি পল্লী নন্দননগর কলকাতা 83 PS বেলগড়িয়া ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। অ্যাজ পার রেকর্ড হি গট অ্যাডমিটেড ইন ক্লাস 8 in the academic session 2002-2003 on 11/7/2002 coming from another school and TC was issued 15/5/2003। ভাবতে পারছেন 2003-এ তিনি ভর্তি হলেন, আবার 15/5/2003-এ সেখান থেকে টিসি নিয়ে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? সেখানে ভর্তি হলেন কেন টিসি নিয়ে গেলেন? পাসপোর্টটা বানাতে হবে। এবার দেখুন 2 নম্বর, in the year of 2005 caste certificate issued against him by SDO আলিপুর। এখানে ঠিকানা দেখাচ্ছে তিনি বেলগড়িয়ার ছাত্র, বাড়ি ঘোলা থানা এলাকায়। আর সে কোথা থেকে শিডিউল কাস্টের সার্টিফিকেট বার করছে? হিম বাই SDO আলিপুর, সাউথ 24 পরগনা, এগেনস্ট দ্য অ্যাড্রেস 110 কেষ্টডাঙ্গা রোড, কলকাতা 61 PS ঠাকুরপুকুর ডিস্ট্রিক্ট, সাউথ 24 পরগনা। 3 নম্বর পয়েন্টে আসছে, একটু শুনবেন আপনারা, খুব মারাত্মক। এই বিশ্ববন্ধু কত লোকের জীবন শেষ করে দিয়েছে, আর কিভাবে এই মহিলাকে এত প্রশ্রয় দিলেন, কি কারণে, সেটা আপনারা বলবেন। যারা ওই থানায় আছেন অফিসার, সেই সময় ছিলেন, এখন যারা আছেন কি বেরিয়ে আসছে তারা বলবেন। 3 নম্বর, ইন দ্য ইয়ার 2006 রেশন কার্ড ইস্যু এগেনস্ট হিম শিবালিক অ্যাপার্টমেন্ট আমবাগান PS ঘোলা ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। ভাবুন তো, প্রথম স্কুলের সার্টিফিকেট বেলগড়িয়া থেকে বেরোলো, 2 মাসের মধ্যে সেটা থেকে টিসি নিয়ে বেরিয়ে গেলেন, কোথায় গেলেন আর জানা গেল না। এবং 2006 সালে তার রেশন কার্ড হলো কোথা থেকে? ঘোলা শিবালিক অ্যাপার্টমেন্ট আমবাগান PS ঘোলা ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। 3টে ডকুমেন্টস 3 জায়গা থেকে। বলুন কিভাবে হলো? 4 নম্বর, অপু দাস সন অফ যদুগোপাল দাস enlisted in electoral roll of Indian on 21/2/2009, address mentioned at আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, পানিহাটি, ঘোলা ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, কলকাতা 7,01,009। এটা হচ্ছে অপু দাস মানে ছেলের ভোটের নাম পাওয়া গেল কোথায়? নাম পাওয়া গেল 2009 সালে পানিহাটি বিধানসভার আচার্য প্রফুল্লপল্লী রোড, পানিহাটি, ঘোলা ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। ভাবুন। এবার দেখুন খুব সারপ্রাইজিং যে পুলিশ রিপোর্টটা পেশ করা হয়েছিল। অ্যান্ড ভেরি সারপ্রাইজিং, হিজ ফাদার যদুগোপাল দাস সন অফ হরলাল দাস এনলিস্টেড ইলেকটোরাল রোল অন 16/11/2010 এট আমবাগান, পানিহাটি, ঘোলা ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, 7,01,13। পৃথিবীর কোথায় শুনেছেন যে বাবার জন্মের আগে, বাবার ভোটার কার্ডে নাম ওঠার আগে ছেলের ভোটার কার্ডে নাম উঠে যায়? বলুন, জবাব দিন বিশ্ববন্ধু চট্টরাজ। আপনি তো এত বড় আইনজীবী, আপনি তো কথায় কথায় চিঠি পাঠান, আমি আইন মেনে কাজ করি। কি আইন মেনে এটা কাজ করেছিলেন? আপনি থানার ওসি ছিলেন, বলুন, এটা জবাব দিন আপনি।
How could it possible that son is enlisted electoral roll before his father enlist as voter in Indian and different place? বাবার ভোটার কার্ড তো পরে উঠলো এক ঠিকানায়, ছেলের ভোটার কার্ড আগে উঠে গেল আর এক ঠিকানায়। কিভাবে? সব জালিয়াতি করেছেন এই বিশ্ববন্ধু চট্টরাজ, সব কিছু প্রশ্রয় দিয়েছেন। এগুলো তো আমাদের রিপোর্ট না, এটা পুলিশের রিপোর্ট, আপনারা পেয়ে যাবেন। যারা বড় বড় পুলিশ কর্তা আছে তদন্ত করলে পেয়ে যাবেন। আমরা শুধু দেখাচ্ছি যে একটা পুলিশ অফিসার, পুলিশের ইন্সপেক্টর সরকারি নিয়ম না মেনে, সরকারি কানুন না মেনে, সরকারি আইন না মেনে কিভাবে নিজের কায়েম, নিজের কানুন, নিজের আইন রাজত্ব কায়েম করেছিলেন ঘোলা থানায়, কিভাবে সরকারি নিয়মকে উল্লঙ্ঘন করে বাংলাদেশিকে ভারতীয় বানিয়ে আমাদের একজন সাব ইন্সপেক্টরকে শাস্তির মুখে ফেলেছিলেন। প্রিয়া দাস, ইন দ্য ইয়ার অফ 2011 অন 29/6/2011 ইন্ডিয়ান পাসপোর্ট ইস্যুড against her white passport number J7578681, where mention her address Sibalik Apartment, first floor B, Mukherjee Road, Ambagan, Sodhpur, Natagor, Kolkata 113, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। এই প্রিয়া দাস, প্রিয়া দাসের বাংলাদেশের পাসপোর্ট নাম্বার আপনাদের আচ্ছা কী করে হয় বলুন তো? যদি কোনো মানুষ ধর্মীয় কারণে আসে এদেশে, তাহলে বাংলাদেশের পাসপোর্ট ভারতীয় পাসপোর্ট কি করে থাকে? কিভাবে ছেলের নাম ভোটার লিস্টে আগে ওঠে? কিভাবে ছেলের ঠিকানা এক জায়গায়, বাবার ঠিকানা আর এক জায়গায় হয়? কিভাবে ব্যারাকপুর সাব ডিভিশনের থেকে তাদের শিডিউল কাস্ট সার্টিফিকেট বারাসাত মহকুমা এবং আলিপুর মহকুমা থেকে ইস্যু হয়? সব জালি, সব তদন্তের প্রয়োজন রয়েছে। এবার দেখুন, ইন দ্য সেম ইয়ার 2011 অন 12/9/2011 she got the caste certificate from sub-divisional officer Barasat, mention and address ঢিলা পোস্ট, জয়পুর, PS বারাসাত, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। এটা নিয়ে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে দত্তপুকুর থানায়। কারণ এখন বিশ্ববন্ধু নাদনঘাটে আছেন, ওখান থেকে কলকাঠি নাড়ছেন কিভাবে তার আদরের বাংলাদেশিদের বাঁচানো যায়। পারবেন না, আপনাকে আসতেই হবে। দরকার হলে আদর্শ তিতুমির পত্রিকা আপনার বিরুদ্ধে PIL ফাইল করবে, মানুষকে জানাবে, এই ঘাম ঝরিয়ে রক্ত গলায় তুলে জানাবে। কারণ আপনার মতন ঠান্ডা ঘরে আদর্শ তিতুমির পত্রিকার সাংবাদিকরা থাকে না, আপনার মতন 14 কাঠা জায়গা কেনে না, আপনার মতন 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট তাদের নেই, আপনার মতন ক্রিম তারা মুখে মাখে না, আপনার পরিবারের লোকের মতন স্বর্ণালঙ্কার তাদের পরিবারের লোকের গলায় গায়ে নেই। কোথায় যাবেন আপনি? এবার দেখুন, আমরা যে পুলিশ অফিসার রিপোর্ট পাঠিয়েছিলেন তিনি কি লিখছেন? হাউ কুড ইট বি পসিবল দ্যাট উইদিন অনলি অ্যাবাউট 3 months her permanent address is changed and make 2 important government documents like passport and caste certificate, whereas from 16/11/2010 her parents name enlisted as voter at Ambagan, Paniati, Ghola, district North 24 Pargana, Kolkata 7,01,13। 16/11/2010 তার বাবার নাম উঠলো, তার আগে তো ছেলের নাম উঠেছে, এবং এই 3 মাসের মধ্যে কিভাবে এতগুলো ডকুমেন্টস তৈরি হয়ে গেল। আমরা আজকের এই প্রতিবেদন নাদনঘাট, ঘোলা, পশ্চিমবঙ্গ আমাদের যে ডিজি রয়েছেন সিদ্ধিনাথ গুপ্তর জন্য পেশ করছি। যদি দরকার হয় আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদেরকে ডাকবেন, এই রিপোর্ট নিয়ে আমরা হাজির হব আপনার কাছে। এই রিপোর্টগুলো দেখে বলবেন যে কিভাবে তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন, এবং এই অপব্যবহারের পেছনে কি শুধু অর্থ ছিল না চারিত্রিক কোনো অধঃপতন হয়েছিল, তার জবাব আপনারা দেবেন। আপনারা কমেন্ট করবেন, জানাবেন। তিতুমিরের লড়াই কিন্তু এখনো থামেনি। তিতুমির এই যে দুর্নীতিগ্রস্ত, ধোঁকাবাজ, মিথ্যাবাদী অফিসার, পুলিশ ইন্সপেক্টর, যিনি মিথ্যাভাবে পক্সো কেস করেছেন সাংবাদিকদের নামে, মিথ্যাভাবে ধর্ষণ কেস করেছেন, সাংবাদিকের সঙ্গে লড়াইতে না পেরে তার ছেলের নামে কেস করেছেন, তার স্ত্রীর নামে কেস করেছেন, একটা অন্ধ মহিলার ছেলে সাংবাদিক তার নামে করেছেন, সুরেন্দ্র কুমার সিংয়ের মা মারা গেছে, তিনি রয়েছেন শ্মশানে মৃতদেহ দাহতে, তার নামে করেছেন। তৈরি থাকুন,
শেষ বিচারের জন্য আমরা আদালতকে মনে করি মুক্তির মন্দির। আদালতেই দেখা হবে বিশ্ববন্ধুবাবু আপনার সঙ্গে। সে আপনি চাকরিতে থাকুন বা অবসর নিন, যদি আমরা বেঁচে থাকি আর যদি আপনি সুপারি কিলার দিয়ে আপনি খুন করিয়ে দিতে পারেন তাহলেই আপনি বাঁচবেন, নাহলে তিতুমিরের হাতে আপনার নামে এরকম মোটা ফাইল জমা হয়েছে। আপনাদের কেমন লাগলো খবর জানাবেন, আমাদের কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কমেন্ট শেয়ারের ওপরেই বলিষ্ঠ হয়ে আমরা আগামী পর্বে নিয়ে আসবো এই বিশ্ববন্ধুর আরেক কীর্তি। আজ পর্যন্ত ভালো থাকবেন, নমস্কার।